আজকের এই ভিডিওতে যে পদ্ধতিতে ধাপে ধাপে হনুমান জয়ন্তীর পুজো পাঠ পদ্ধতি আলোচনা করব, হনুমান জয়ন্তীর পুজোর পদ্ধতি আমি আলোচনা করব, সেই একই পদ্ধতিতে প্রতি শনি ও মঙ্গলবারে আপনারা হনুমানজির পুজো করতে পারবেন। সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যাবেলায় স্নান করে বা ভালো করে হাত মুখ পা সমস্ত ধুয়ে শরীরকে শুদ্ধ করে নিতে হবে। এরপর পূর্ব দিকে কোনো পিপি জাতীয় বা জলচকি সামান্য উঁচু জায়গায় লাল লাল রঙের আসন বিছিয়ে হনুমানজির ছবি বা মূর্তি স্থাপন করতে হবে। আর যদি আগে থেকেই হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করা থাকে তাহলে পরিষ্কার কাপড় দিয়ে সেটা আবার পরিষ্কার করে নিতে হবে। আসনে একসঙ্গে শ্রীরামচন্দ্রের ছবিও রাখতে হবে। এবার গঙ্গা জল ছিটিয়ে আসনটি শুদ্ধ করে নিতে হবে। হনুমানজির সামনে খাঁটি ঘি সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে। হনুমানজিকে বস্ত্র আকারে পবিত্র সুতো, যাকে জনেও বলা হয়, সেই সুতো পবিত্র সুতো নিবেদন করতে হবে। সিঁদুর ও দুই ফুলের তেল, দুই তেলকে চামেলি তেলে বলা হয়, এই দুটো একসাথে মিশিয়ে অনামিকা আঙ্গুলে শ্রীরামচন্দ্র ও হনুমানজিকে তিলক লাগাতে হবে। আর যারা মহিলা তারা হনুমানজি পায়ে সিঁদুর অর্পণ করবেন। তাই হনুমানজি যেহেতু ব্রহ্মচারী ছিলেন, তাকে স্পর্শ না করে পায়ে সিঁদুর নিবেদন করবেন। আর পুরুষ যারা তারা হনুমানজির মূর্তিতে চোলা নিবেদন করবেন, অর্থাৎ হনুমানজির গায়ে সিঁদুর মাখিয়ে দেবেন। হনুমানজিকে লাল ফুল অর্পণ করতে হবে। হনুমানজি যেহেতু লাল রং খুবই পছন্দ করেন। হনুমানজির সামনে সুগন্ধি ধূপ নিবেদন করতে হবে। এরপর এক কলস জল নিয়ে তাতে একটি মুদ্রা রাখতে হবে। আর হনুমানজির সামনে ভোগ নিবেদন করতে হবে কি কলা, লাড্ডু, ভেজানো ছোলা, গুড় আর মিষ্টি পান পাতা। এগুলো হনুমানজির সামনে ভোগ হিসাবে নিবেদন করতে হবে। হনুমানজির মূর্তির ওপর হালকাভাবে দুই তেলও ছিটিয়ে দেওয়া যেতে পারে। এবার হনুমানজির ধ্যান করতে হবে এবং ওম হাং হনুমতে নমঃ, ওং হাং হনুমতে নমঃ, ওং হাং হনুমতে নমঃ, এই মন্ত্রটি 21 বার জপ করতে হবে। এবার তারপরে হনুমান চালিসা অতি অবশ্যই পাঠ করতে হবে। হনুমান চালিসা পাঠ করলে হনুমানজি অতি দ্রুত প্রসন্ন হন। আর পুজো শেষ হয়ে যাওয়ার পর কর্পূর দিয়ে হনুমানজি আরতি করতে হবে ভালো করে।